নমস্কার বন্ধুরা, আমার ছেলে আজকে বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আমি আজকে ট্যাংরা মাছগুলো রান্না করব। এই যে ট্যাংরা মাছগুলোকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। এই যে ট্যাংরা মাছগুলো ভালো করে ভাজবো, ভেজে নিয়ে এদিকে আলু ভেজে রেখে দিয়েছি। এই বাঁধাকপি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে ভাজা হলে আমি এই আলু ভেজে রেখেছি, এই আলু ভাজা দিয়ে মাছগুলো রান্না করব। বন্ধুরা, এই যে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এদিকে মাছের আলুটাও ভেজে রেখে দিয়েছি। এই যে আলুটা আমি লাল লাল করে ভেজে দিয়েছি। আর এবার আমি তেল হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, রসুন কুচি, আর এটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর রসুন কুচিটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই, একটু ভেজে নিয়ে এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। এবার আমি এই যে মিক্সিতে বেটে রেখেছিলাম গোলমরিচ, আদা আর জিরে আর শুকনো লঙ্কা, এই মশলাটা আমি এই দিয়ে দিলাম। এবার মশলাটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ হলুদও দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, ঢেলে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর এদিকে ট্যাংরা মাছগুলোও ভেজে রেখে দিয়েছি। আর আমার এই আলুটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি। আর এই যে মধু ট্যাংরা, সাগরের ট্যাংরাগুলো ভেজে রেখেছি আমি। এই ট্যাংরাগুলো, বন্ধুরা, ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভেজে রেখেছি, ভাজা মাছগুলোকে আস্তে আস্তে করে আমি সমস্ত ঝোলের ভিতর দিয়ে দিলাম। এটা হচ্ছে সমুদ্রের মধু ট্যাংরা। মাছগুলো খেতে খুব ভালো লাগে। আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠুক ভালো করে। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি ঢেলে দিলাম।